قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا না টেনশন করার দরকার নেই। এখান থেকে গিয়ে তো আর কেউ বাজারে যাবেন না। আল্লাহ যেহেতু বৃষ্টি দিতে নিছিল, বৃষ্টি যেহেতু দেয় নাই, যতক্ষণ বৃষ্টি নাই এতক্ষণ চলবো ইনশাআল্লাহ, নাকি? আমারে লাগাই দিয়া হেবারে তুললা দিয়ে তাহলে ওয়াজিব বাবু সবাই কোন মারহাবা জুড়ে কোন আবি নড়াচড়া করেন না। আমরা শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যখন মানুষ পাঠিয়ে দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। যুগে যুগে নবী মানুষদের মাঝ থেকে আল্লাহ নবী পাঠাই দিলেন। নবীদের কাজ হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। কয় ভাগ? কথা বলে কয় ভাগ? এদিক সেদিক তাকায়েন না, শুধু আমার দিকে খেয়াল করেন। এটা তো এই বছরের জন্য আমি বলেছি এই এলাকায় হয়তো বা শেষ মাহফিল। শেষ জিনিসটা মানুষ একটু আয়েশ করে খায়। আমি দেখছি যে একেবারে শেষের দিকে দিয়ে এই দিন দেখি একটা আইসক্রিম খেতে আছে, পয়লা দিয়ে কামড় দিয়ে খায়, লাস্টে দিয়া দিয়ে লইয়া লইয়া খায়। আমি কিনে ঘটনা কি কামরাজ টাকা কয় শেষ হয়ে যায়, গেছে কাঠিটা বার হয়ে গেছে। লেওনও যে দেয় পাতলা, দাওয়াইও লেওন দেয় না, কুমলা শেষ হয়ে যায়। সুতরাং এই মাহফিলটা আজকে শেষ হয়ে যাওয়া মানে এই বছরের জন্য শেষ হয়ে যাওয়া, এটা আমরা ওকে আস্তে পাতলা পাতলা করে লইয়া লইয়া নিচে দিয়ে কাম লাগলে বাড়ি দিয়ে লইবে, যেটা ফটাফট হেই দেওয়ার জন্য লইয়া খাওয়ান যায় ইনশাআল্লাহ। নড়াচড়া করেন না। এটা বছরের শেষ টমেটো দিয়ে খাট্টা রানলে তাই দেখবেন লাস্টে দিয়ে আমার আর শেষ না, এই শেষটার এবারে আমরা কাজে লাগাই ইনশাআল্লাহ, তারপরে উঠবো। আল্লাহ যেন কবুল করে সবাই বলে আমিন। এখন নবীগণ এই দুনিয়াতে আইসেই মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করছে। দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে দুই ভাগ। কয় ভাগ? কথা কয়েন কয় ভাগ? একদল হয়ে গেছে আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেছে শয়তানওয়ালা। একদল হয়ে গেছে ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেছে জানোয়ারের চাইতে খারাপ। একদল হয়ে গেছে জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা কি ফেরেশতার চাইতে উত্তম? আমরা ঠিক কিনা বলেন? সুতরাং যারা ফেরেশতার চাইতে উত্তম হয়েছে, তারা কেমন করে ফেরেশতার চাইতে উত্তম হলো, ওরা কারা, তাদের পরিচয় কি, আজকে জেনে জেনে সব কিছু সিদ্ধান্ত নিয়ে আমরাও ফেরেশতার চাইতে উত্তম জান্নাতি বান্দা হয়ে তারপরে এই মাহফিল ছাড়তে চাই। রাজি আছি কিনা? সবাই করে আমিন। একজন লোক বাইরে থাকার দরকার নেই, সব জান্নাতের একবারে চৌখটটা গিয়ে এক কদম ভিতরে দিয়ে আসবেন, এরপরে আখিরি মোনাজাত হবে। দরজার ভিতরে ভিড়ও করন যাবে না, যারা আগে ঢুকে যেতে পারবেন ঢুকেই আরেকজনে টান দিয়ে লইয়ে যাবেন গা। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে আরো পরে আমিন। বন্ধুগণ, যেই কথাটা বলছিলাম, নবীজি যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে দুই ভাগ। এক ভাগে পড়ে গেল আবু বকর, আরেক ভাগে পড়ে গেল আবু জেহেল। এক ভাগে পড়ে গেল উমর, আরেক ভাগে পড়ে গেল আবু লাহাব। এক ভাগে পড়ে গেল উসমান, আরেক ভাগে পড়ে গেল উতবা সাইবা। এইভাবে দুইটা ভাগ হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এই যে দুইটা ভাগ নবীর জমানায় হলো, এখন এই দুই ভাগ কি একসাথে হয়ে গেছে না এখনো দুই ভাগ আছে? কথা বলে এখনো দুই ভাগ আছে নাকি নাই? এখনো দুই ভাগ আছে, এই বাংলাদেশেও আছে। আপনি যদি বলেন কোথায় আছে, আছে। আপনাদেরকে একটু পরেই আপনাদেরকে পরিচয় করাই দেব। আমি যখন খালি কইছি এইরকম একদল আছে আবু জেহেল আবু লাহাবের মতো, উতবা সাইবার মতো, দাউদকান্দি মাহফিল একবার ফাল দিয়ে করিয়া কইতে কু আরে কোন তারে দেখাই দেন, তারে বাসিয়ার মুড়ি তারে লুয়ে পড়ে মুখ করে দিয়ে আলাদা। আমি আপনাদেরকে পরিচয় করাই দিয়ে যাব, জায়গা মতো ফাইলে ধরতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা হইলাম আল্লাহওয়ালা। আমরা কি?
তখন আমরা কি আমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সেই ১৫০০ বছর আগে আমাদের যারা উত্তরসূরি আবু বকর ওমর তাদের ব্যাপারে আল্লাহ বলে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা এমন মানুষ তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? একদল আমি প্রায় মাহফিলে বলি মানুষে আছে দুই ভাগ। এখন একদল সিনা হয়ে গেলে আরেক দলের আর সিনার দরকার নাই। আপনি যদি কন যে হুজুর বেড়াইত কুন্ডি আর বেডিয়েত কুন্ডি আলাদা করে একটু দেখাই দেন, তা আমি যদি মহিলাদের কতগুলো চিহ্ন বলি তাইলে যেইটা মহিলা না এইটাই তো পুরুষ, ঠিক কিনা কন? এখন আমরা আল্লাহওয়ালা মানুষের পরিচয় তুলে ধরবো। যেই লোকটা আল্লাহওয়ালা না তাই হইল শয়তানওয়ালা, ঠিক কিনা বলেন? আলগা করে তাদের পরিচয় আর দরকার নাই। আমি এখন কতগুলা গুণ বলবো, যেই গুণগুলো হলো আল্লাহওয়ালা মানুষের লক্ষণ। এখন মিলাইয়া দেখবেন এই গুণটি আপনার ভিতরে আসেনি। যদি দেখেন যে হুজুরে যেই গুণটি কইছে এটি যে আমি পড়ি না, তাইলে মনে করলেন আপনিও ডিসকোয়ালিফাইড, আপনিও ল্যাংরা খাইয়া পড়ে গেছেন গা, আপনার আম্পায়ারে লাল কার্ড দেখাইলেস, আঙ্গুল দেখাইলেছে, আপনি মনে করবেন। এখন আমরা শুনি, হ্যাঁ, পুরুষ আর মহিলা আলাদা করে চেনা যায়। এইভাবে বলি অনেক জায়গায় যে যখন তুমি দেখবা নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দোল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল, তুমি করিও না ভুল, সেই হলো নারী যে থাকে ভিতর বাড়ি, ঠিক কিনা বলেন? আচ্ছা, এখন এইগুলো যদি কোনো মহিলার ভিতরে পাওয়া না যায়, তার নাকেও ফুল নাই, কানেও দুল নাই, যদিও বা আছে, গলায় মালা, হাতে বালা, লম্বা চুল নাই, সে ভিতর বাড়িতেও থাকে না, সে সবসময় বাইরে আড়ে, এরকম আছে নাকি নাই? তখন বুঝতে হবে ওই নারীর গুণ যেহেতু তার মাঝে নাই, এটা এমনি বেরিয়ে কয় আর কি, বেড়াই দেখতে মাশাআল্লাহ ফাস আছে নাকি নাই? এরকম আছে নাকি নাই? হুজুর আপনি যেই কথা কইছেন সেই তুলনায় আমরা এলাকা বেরিয়েছে নাই, বেড়াইতে লোক উঠতে বেশি আর কি। আসলেও তো ঠিক, আসলে একটু হিসাব মিলাই দেখেন, নারী বলতে যা বুঝায়, আমার আম্মারা নিশ্চয়ই কথাগুলো শুনতেছেন, অধিকাংশ ক্ষেত্রে আজকে নারীরা ফেল মেরে ফেলেছে। নারীর যে গুণগুলো থাকার দরকার ছিল, নারী আর আজকে নারী আর সতীত্ব নিয়ে নাই, নারীকে যেমনি ইচ্ছে এমনি ব্যবহার করেছে। একদল পাষণ্ড মূর্খ জাহেল, একদল প্রতারক আমার মায়েদের সরলতার সুযোগ নিয়ে আমার মাদেরকে তাদের নারীত্ব বলিয়ে দিতে চায়, তাদের সতীত্ব মাটির সাথে লুটিয়ে দিতে চায়। এইরকম একদল ভণ্ড প্রতারক আমাদের দেশে আছে নাকি নাই? একদিনে হয় নাই, এটা একদিনে হয় নাই। তারা দেখেছে এই সেই ব্রিটিশ আমলের আগ থেকেই তারা দেখেছে মুসলমানদের যে পরিবারগুলো, তারা 70 বছর 80 বছর জিন্দেগি করে, 70 বছর হয়েছে বিয়ে হয়েছে, 25 বছর বয়সে বিয়ে হয়েছে, এবারে 95 বছর বয়স হয়েছে, এবারে 25 বছরে বিয়ে করছে, 70টা বছর এই বুড়া বেড়িরা সংসার করতে আছে। টান টান সন্ধ্যা কয়দিন পরে শেষ, বাচ্চা কাচ্চা হয়েছে, পরে তার যৌবন নাই, না পুরুষের না মহিলার। এখন দেখা গেছে মধুর জীবন এখনো দীর্ঘ থেকে দীর্ঘস্থায়ী হচ্ছে। ফুত চাকরি হয়েছে ঢাকাতে, তে সরকারি কোয়ার্টারও পাইছে, তারে নিয়ে আসে, তে করছে কি বাপের লয়ে গেছে, আব্বা আম্মারে পরে নিমু, আম্মায় দেবিদ্যার থাও, আপনি যাইবেন মিলাদ ফরাইয়া, ইনশাল্লাহ আমি কোয়ার্টারের ভিতরে ঢুকবো, আপনারে ছাড়া আমি বাসায় যাব না। বাপ ভক্ত ছেলে লয়ে গেছে বাপেরে, হ্যাঁ বলা তো যাওনের বেলা গেছে, যাইতের সময় ভিডিও কইয়া গেছে, এই ভিডিও এত দূরে নিরাল জিগাইছে, আপনি কি থাইক খেলাইবেন না কয়দিনের ভিতরে আইয়া পড়বেন? কই কি আর যাইতে আসি না, দেখো লুঙ্গি একটা নিতে আসি, কইয়া ভাইয়া বিডি এবারে গেছে। আসরের পরে মিলাদ ফরাইছে, মাগরিবের পরে খাওয়া দাওয়া করে আসার পরে সকলে ঘুমাইছে, এবারে মাইগ্রেট উঠটা ফুতের গিয়ে ডাক দিয়া জায়গায় সরিষার তেল ওই গুনি রাইতের বাজে 2:30 গিয়ে এবারে হৌরার তেল বিচারে, ফুতরে কিন্তু সরিষার তেল ওই গুনি। হ্যাঁ তো আব্বা কে রে, কয় মাথাটা কিরম বউ করতে আছে, ঘুম দেয় না, হ্যাঁ উঠতে না সরিষার তেল দিয়ে পানি দিয়ে বেয়ে মাথার দিছে পরে এবার আর ঘুম নাই, এবার সারাটা রাত্রে শরীরতারণা করছে, ফজরের পরে এবার আর ঘুম নাই, এবার আরে ফলাই লইয়া গেছে ডাক্তারের কাছে, যায় আনলাম বুড়া বাপ, শহরে আনলাম খুশিবাসি, এবারে তো বাস্তবে না ঘুমাইলে ডাক্তারের কাছে নিচে পড়ে, ডাক্তার এই টেস্ট করে সেটা জিগাইছে, ফুতে জিগায় আমার আব্বার কি অসুখ, কোনো অসুখ তো দেখি না, এবারে
বাপে ডাক দিয়ে বলেছে ডাক্তার সাহেব তার এখন একটু হেদিকে যাইতো অসুখের কথা আপনার কাছে নিরাম কয়। এবার গেছে পরে হেঁটে গেছে বাইরে তে ডাক্তারটা রাত দুইটা বুড়া বেড়ায় কয় ডাক্তার সাহেব ওষুধ কিচ্ছু না, তার এখন আমার বাইক দিয়েছে। মুসলমান ইংরেজরা খেয়াল করে দেখলো আমাদের সংসার 1 বছরও টিকে না। খ্রিস্টানেরা খেয়াল করে দেখলো আমাদের সংসারগুলো তছনছ হয়ে যায়। আমরা লিভ টুগেদার করি, আমরা একসাথে রাত কাটাই, আনন্দ ফুর্তি করি, সংসার টিকে না। আর সেই অজপাড়া গায়ের গরিব মানুষগুলো প্রাচুর্য নাই, সম্পদ নাই, কিন্তু বিয়ে হয়েছে 70 বছর হয়েছে, সংসার ভাঙ্গে না। এইটাই হলো মুসলমানের ক্রেডিট। কেন এমন হলো? এটা কেমন করে সম্ভব? এটা কেমন করে হয়? তারা গবেষণা শুরু করে দিল। তারা গবেষণা করে দেখলো মুসলমানদের 1 নম্বর সম্পদ, তার নাম হইল পর্দা। ওই মহিলাটা অন্য কোনো পুরুষ দেখে না, অন্য কোনো পুরুষের সাথে মিশে না, কালো হোক আর ধলা হোক, লম্বা হোক আর বাচ্চা হোক। কালা বেড়ারও বেরিয়ে কয় আমার কালা সামনে, আমার কালা মানিক, বেরিয়ে কালা বেড়ারে লইয়া খুশি। কারণ এই মহিলা কল্পনাও করে না সুন্দর পুরুষটা এই মহিলার সাথে তার সম্পর্ক হতে পারে। মহিলা মেনে নিয়েছে আমার সাথে যেহেতু সংসার শুরু হয়ে গেছে, জোয়ান থাকলো সংসার, বুড়ো হইলো সংসার, বাচ্চা হইলো সংসার, নাক ডাকলো সংসার, আমি স্বামী ফালাইয়া যাইতে পারবো না। এই জন্য তাদের দাম্পত্য জীবন নষ্ট হয় না। কাফেরেরা দেখলো সংসার যদি ভেঙে দেওয়া যায়, এই মুসলমানদের ঘরে যদি আগুন ধরাতে হয়, তাইলে 1 নম্বরে মহিলাগুলাকে আগে ঘর থেকে বের করতে হবে, ঠিক কিনা? এই বেরিয়ে ঘরের ভিতরে রাখিয়া বেড়াইতে যতই বিড়ি খাওয়াই আর সিগারেট খাওয়াই আর যতই আপনার কি কয় এই চা খাওয়াই, তারা ঘুরান যেত না। বড় গেলে এই বেড়াই বেরিয়ে কি সুন্দর মিল দিয়া লায়। সুতরাং এটা ভাঙতে হইলে, এই সংসার ধ্বংস করতে হলে মহিলাগুলাকে ঘরের বাইরে নেওয়া লাগবে। এখন তারা ঢুকলো, একটা মহৎ উদ্দেশ্য দেখাইলো। তারা কি? যে এই গরিব মানুষগুলোকে এই ঋণ দেওয়া দরকার, তাদেরকে একটু ধনী বানানো দরকার, তাদেরকে একটা সেলাই মেশিন দেওয়া দরকার, তাদেরকে মুরগার সাউকিনের টেহা দেওয়া দরকার, তারা কাঁথা শিলানোর জন্য টাকা দেওয়া দরকার। এই কথা কইয়া কইয়া আমরা যেই বেরিয়েতে, মন দিয়ে কথা শুনলেন, যেই বেরিয়েতে জীবনে ফিস ধরতে হুমুক দৌড় হয়েছে না, জীবনে অন্য কোনো বেড়াইতে লগে দেখা হয়েছে না, এই বেডিটারে ঋণ দেওয়ার নামে, ঋণ দেওয়ার নামে ওই সান্দিনের লোকে নবী আবার যদিও পড়ছে দেবিদ্যা অফ করে সীমানার হেই মাতার নদীর হেই বড় রসুলপুর বেডিরে হ্যানতে আড়াইয়ান না। এরপর ওই রংপুরে বেড়ায় কর্মচারী ব্রাক, গ্রামীণ, রসুন, পেঁয়াজ বিভিন্ন এনজিওর নামে ওই মহিলার গায়ের ভিতরে ধইরা তার হাতে টিপসই দিয়া আমার মেয়েগুলারে যারা জীবনে অন্য পুরুষের সামনে যায় নাই, বাড়ির সামনে যায় নাই, ওই মহিলাগুলারে দেবেন তাই না ন্যায্য বানানো হয়েছে। তাই কিনা বলো? ঘরগুলো ধ্বংস করে দেওয়া হলো। কেমন করে দেখেন? এখন এবিডি টেহা দেখছে, আগে আমরা টেহা খুঁজা নিয়া এবিডি কিছু করণ লাগছে, এখন এবিডি মাসাল্লাহ ক্যাশ টেহা দেবীর দ্বারা এসে ক্যাশ টেহা এবিডি চিন্তা করলো যে টাকাটা যখন হাতে আইছে দিয়ে একবার বাজারটা করে যায়, আবার তাইলে রিগা খেলবো কারা, তাই বেশি আলিশ হয়ে গেছে। তখন এবার আর আলিশাও ধরা পড়ছে, কারণ এবিডি আল্লাহ করলে দেবীর দ্বারা এসে কেন আবার ক্যাশ টেহা আছে, এবিডি নিজে এখন বাজার করে। জীবনেও কাঁচা বাজারে দেবিদ্যার দূরের কথা, কুমিল্লা নিউ মার্কেট দূরের কথা, ঢাকা রাজধানীতে দূরের কথা, কাপড় সুপুর কিন্তু দেখছি বেরিয়েতে গেছে। কিন্তু এই পেঁয়াজ, রসুন, মূলা, ভেড়া, হুটকি এই বেড়াইয়া কিনোনের লেগে গরু বাজারও বেড়াইয়া, ঠিক কিনা? অন্যটারে দিয়ে কিনে যাচ্ছে জুই তো না এবিডির এই জামাইটা এই বিদেশ শহরে ভিডিও তো কিনন লাগবো। কেমনে যে ঘরের বাইরে যাও কষ্ট হইতে আছে আপনাদের? আজকে সকলবেলা আর নাই, আইনা নাই কেন 1 বছর পরে না আর ভিতরের কথা সব ভাঙ্গা দিয়া যায় গিয়ে আল্লাহ করে, ঠিক কিনা?
জীবনে আমার মহিলারা আমার মায়েরা জীবনে বাজারে যায় নাই, এখন মাছ বাজারও কচু বাজারও মূলা বাজারও তে থাহে বিদেশ। তে তার আব্বার এত দূরে হয়ে গেছে, আব্বা আমরা বংশাবলী মানুষ, আপনি মসজিদের ইমাম সাহেব আসলেন, আমি বিদেশ গেলে গেছি, সাবধান আমার বউ এমনি আজাইরা যেন না হয় বাজাইরা। আমি এটা অনুরোধ করে গেলাম, আমার বউয়ের বাজাইরা বাড়াইয়েন না, আপনি আপনার জি মনে করে চাইয়া রাখবেন। এবারও বুড়া বেড়া শরীর দিয়ে ভোট দিয়ে বাজার করতে যায়, বেটিটা তো খালি জানালা দিয়ে চায়, কত বেটিতে বাজারও যায়, আমার কখনো বাজার নাই। কত বেটিতে বাজারও যায়, আমার কখনো তার বাজার নাই। বেটির একটা হাহুতা মাঝে মাঝে এমন শাসালায়, বেড়াত লাগাইলে আগুন ধরে গেল বই ভিতরটা আগুন। এবিটি খালি কায়দা বিচারতে আছে। এবার হৌড়ে মূলা আনলে কিনতে দিছে এবিটি রে, এবিটি মূলা দি ধরে সেটা আব্বা এটি মূলা আনছে, হৌড়ে কইতে আছে, এটি তো গরুও খায় না, কই এটা দিয়ে নিয়ে হালাইছে বুড়া বেড়া, এত কষ্ট করিয়া এই বাজার করে আনতে দিছে, কই গরুও মিলে খায় না, এই কথা কইছে। এবার শহীদে পানি আইয়া পড়ছে। এবার ওয়াইফ রে এই বেডির হৌড়ি রে ডাক দিয়া কই, বউয়ে আমার চোখের সামনে চাইয়া আমার কয় আমি মূলা আনলে বিলে এই গরুও খায় না, তো এই বিডি রে কই এবিডি বাজার করতো। এই কথা কইছে পরে হেবিডি কি এই বেজার না খুশি? হেবিডি মনে মনে করে ডাল লাগিয়ে দিল। পরের দিন এবার মূলা লইয়া ইয়া এবিডি গিয়া বাজারতে মূলা কিনে আনছে, আইনা সেটা হরিরে দেখা, আম্মা কালকার মূলা দিয়ে রাজ্যের মূলা দি, আব্বা জানছে ফোটা ফোটা সিহন সিহন, আর আমারটি মোটা মোটা টাইট টাইট, বুঝছেন নি? আর আব্বা আনছে 4টি আলি, আমারটি 3.5 আলি। কমাইলে কিন্তু আইস দিয়ে তো আদানা কমাই লিছি, আর মূলা ব্যাপারি বড় তুই আইস চাই আদানা কমাস খেতে তো ঠিক কিনা? গজবে কি হুবের গজবে ধরছে? আমি অনেক গবেষণা করে বার করলাম, কোরআন শরীফতে ফইরা ফইরা ওয়াজ করি, এরপরও ধরে না, কেন ধরবো কেমনে? বাজারে বানাই দিয়ে ধরবো বালা। এদিন একটা এসে সুইটটাকে কুলো লই আইছে, তা কামাইয়া কুমাইয়া এমন হোমান, এবারে সুইটটা কুলো লই কই, হুজুর আমরা তে বেশি শয়তানি করে ফু দিয়া দেন। আমি কই তারে ফু দিলে কি তৈব? কই তেনি কুদুর মানুষ হয়। আমি আপনি কি তার বাপ? কই জি হুজুর। আমি আপনার যেই নমুনা তেছে ওইছে এইটাই তো বেশি। আপনার কোনো ফুট যে হয়েছে এটাই তো বেশি, ঠিক কিনা? আর আপনি মানুষ বানাইতেন স্যার, এখন আমরা করো এটাই তো কপাল বালা। মুসলমান কি রঙের ঘরে দৌড়াইতে আসো, কি রঙের ঘরে দৌড়াইতে আসো? ঘরগুলা সামলাও। খোদার কসম, খোদার কসম, আমার মায়েদেরকে পর্দার ভিতরে আনো, আমার মায়েদেরকে কোরআন সুন্নাহ মতো পরিচালনা করো। আব্দুল কাদেরের জন্য দোয়া করা লাগবে না, ঘরে ঘরে মায়েদের কোলে কোলে আব্দুল কাদের জিলানী পয়দা হবে। আব্দুল কাদের দোয়া করে বানান যাইতো না, মেশিনটা ভালো হইলে মালটা ভালো হয়, ঠিক কিনা? কও তুমি মান্দার গাছ লাগাইয়া দোয়া করতেছো আঙ্গুর ধরনের লিগিয়া, লাগাইবা মান্দার গাছ, দোয়া করবা আঙ্গুর ধরতে হবে না, এটা হবার নয়, এটা কখনো হয় নাই, হতে আল্লাহ যেন মাফ করে সবাই কোনা। আমি আমরা আল্লাহওয়ালা হতে চাই, কথা মনে আছে ইনশাআল্লাহ? যদি হইতে চান 2-4 কথা দরকার আছে, আর যদি মনে করেন আমরা ওইলে না, তো আর ওয়াজের দরকার কে হলে মোনাজাত শেষ। আমরা কি আল্লাহওয়ালা হতে চাই? আমরা জান্নাতি হতে চাই? আবার আসেন ওই নিকৃষ্ট মানুষগুলো কেমন করে আলাদা হয়ে গেল। আল্লাহর নবী দাওয়াত যখন দিতে শুরু করলেন, মুসলমান মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। একদল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? আরেক দল হয়ে গেল ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় আরেক দল মানুষ হয়ে গেল এমন, তাদের মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আদাল,
জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? এরকম মানুষ আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? মুসলমানের সন্তান না সুরত না সিরত, না নমুনা না চরিত্র, কোন দিক দিয়ে মুসলমান যেটা বুঝাই যায় না, কোন দিক দিয়ে এটা যে মুসলমানের সন্তান বুঝাই যায় না। অথচ মুমিন মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পরিচয় তুলে ধরেছেন এই কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ আলোচনা করেছেন। একেবারে শুরুতে সূরা বাকারা একবারে শুরুতেই আমরা কারা মুমিন একটু হিসাব মিলিয়ে দেখেন, আল্লাহ কি সুন্দর করে বলে দিলেন, ইউমিনুনা বিল গায়ব আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইভাবে আল্লাহ মুমিনদের গুণ এখানে বললেন। 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এইভাবে মুমিনদের গুণ বলে দিলেন। সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণ বলে দিলেন। সূরা তাওবা 112 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনাল রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। এইভাবে জায়গায় জায়গায় মুমিনের বর্ণনা দিয়েছেন। বন্ধুগণ, এই বর্ণনা দেওয়ার পরে তৈরি হয়ে গেলেন আবু বকর। এই মাসের নাম হচ্ছে রজব মাস। এই মাসের নাম কি? ঘুম চলে আসছে আপনাদের? এই মাসের কি নাম? এই রজব মাসে আল্লাহ নবী মেরাজে গেলেন। মেরাজে গিয়া কি ঘটনাটা ঘটলো এটা আপনারা সবাই জানেন, সেটা বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো মেরাজ থেকে নবী এসেছেন, মেরাজ থেকে নবী এসে কাবাগরের সামনে বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী আজকে বড় আনন্দিত, আল্লাহর সাথে তার দেখা হয়েছে, কথা হয়েছে, বাতচিত হয়েছে। একেবারে এই ধনুকের দুই মাথার মতো নবী এবং আল্লাহ কাছাকাছি চলে আসছেন। ধনুকের একটা মাথা থেকে আরেকটা মাথা যত দূরে তার চাইতে কাছে চলে আসলেন। এবার নবীজি যখন কাবাগরের সামনে বসে আছেন, এমন সময় এই যে ভাই বসেন, একটু বসেন, কথা আছে, জরুরি কথা আছে, বসেন, সাইডে আসবেন। জুয়ান মানুষ এরকম করলে কেমনে হয়? নড়াচড়া করেন না, সবাই কোনা আমিন। এখন নবীজি শুনেন, খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। নবী বসে আছেন কাবার কিনারে। কথা মনে আছে? কথা বলে না, মনে আছে? নবী কাবার কিনারে বসে আছেন। এমন সময় আবু জেহেল আসছে। ভালো না খারাপ? এটা কি জান্নাতি না জাহান্নামী? শয়তানের হেডকোয়ার্টার। এই শয়তানের হেডকোয়ার্টার আবু জেহেল এসে দেখে নবী মুস্কি মুস্কি হাসতেছেন, চেহারার ভিতরে আনন্দোজ্জ্বল। আল্লাহর সাথে মাত্র দেখা করে এসেছেন, কথা বলে এসেছেন। নবীর চেহারার দিকে তাকাইয়া আবু জেহেল চিন্তা করতেছে, এত সুন্দর লাগতেছে কেন চেহারাটা? সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর চেহারা নবীজি বসে আছেন। এমন সময় আবু জেহেল এসে বলে, মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু। মোহাম্মদ রে, তুমি তো এক এক সময় একটা নতুন নতুন কথা শোনাও, আজকে কি তোমার কাছে কোনো নতুন খবর আছে নাকি? আল্লাহর নবী কয়, চাচা একেবারে উপযুক্ত সময় আসছে, কতক্ষণ আগেই ঘটনাটা ঘটছে। সুবহানাল্লাহ বলবেন না? কি ঘটনা ঘটলো? চাচা আপনি তো কোনো খবর রাখেন না। গতকালকে আমি ফুফুর ঘরে ঘুমিয়েছিলাম, আমার ওই যে ফেরেশতা যে একজন আসে জিবরাইল, এই তো সব কাজ লাগাইতে আছে, কোন পেঁচ না, কালকে সুবিধাই হয়েছে। আইসাও নাই, আমার নিয়ে গেছে কাবা ঘরের কাছে, ওইখান থেকে নিয়ে গেছে মসজিদ আকসা, ওইখান থেকে 7 আসমান ভ্রমণ করাইয়া, তারপরে রফ রফ দিয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহর আরশ মহল্লার কাছে নিয়া আল্লাহ আর আমি সামনাসামনি দাঁড়াইয়া অনেকক্ষণ কথাবার্তা হইছে। আমার উম্মতের জন্য নামাজ টামাজ নিয়ে আমি ইনশাল্লাহ চাচা চলে আসছি, আপনারা ঘুমে থাকতে কারবার শেষ। আর আজ তখন সুবহানাল্লাহ। আবু জেহেল কয়, মাথা আগে কইছিলাম খারাপ, এখন প্রমাণ সহ পাওয়া গেছে। ওই মসজিদে আকসা, ওই জায়গায় আমরা দিনে দিনে যাওয়ার চিন্তা করি না, সিরা টিরা বিডে টিডে লইয়া নয়। আর এই জায়গার ভিতরে সব ঘুরান দিয়া 7 আসমান সব কিছু ঘুরা টুরা দিয়া রাইতের ভিতরে আমরা ঘুমে রেখেছে, ঘুরান দিয়া চলে আসছে। মাথা খারাপ অনেক দেখছি, এটা কোন মাথা খারাপ? এটা কেমনে সম্ভব? নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, চিন্তা করলো, আবু জেহেল চিন্তা করলো, এত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যখন পাওয়া গেছে, মুহাম্মদের অনুসারীরা যতই বুঝাই, হ্যাঁ তার কথা শুনে না, হ্যাঁ যেইটা কয় এইটাই সমর্থন করে। আজকেই একটা কায়দা পাওয়া গেছে, সবচেয়ে বড় সমর্থক আবু বকরকে যদি ছোটানো যায় তাহলে দেখবা ফরের টিএম নিয়ে নাই, সে দৌড় দিছে আবু জেহেল। চাচা বলতেছে, মুহাম্মদ তুমি যে এই কথাটা বলছো এটাকে আমি সবটা বলে দেবো না গোপন করবো? না
না গোপনের কি আছে, আমি বলছি আপনি বলবেন, কোনো সমস্যা নাই, বলে দেন। কয় কোনো সমস্যা নাই তো? কয় না কোনো সমস্যা নাই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আবু জেহেল উঠে দিছে দৌড়তে দৌড়তে গিয়া দেখে আবু বকর ঘরের ভিতরে। কয় পাইয়া গেছি, ভালোই হয়েছে। আবু বকর আসো? কয় জি আছি। কি খবর? কয় জরুরি খবর আছে। কয় কি জরুরি খবর? কয় আমি যে বলি যে মোহাম্মদের মাথা খারাপ, তোমরা কিন্তু বিশ্বাসে করাইতে পারি না, তোমরা বলো না মোহাম্মদ মাথা খারাপ হইতে পারে না, আর আজকে প্রমাণ পাওয়া গেছে ওনার যে মাথা খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন কি? কয় কি হয়েছে? কয় রাতের বেলা নাকি তোমাদের মোহাম্মদ ওই উম্মে হানির ঘর থেকে কাবা ঘরের কাছে গেছে, ওইখান থেকে নাকি মসজিদে আকসা এখানে গেছে, তারপরে 7 আকাশ সফর কইরা আল্লাহর লগে দেখা কইরা আইয়া দেখে যে আমরা ঘুমাইয়ে রয়েছি, আমরা কেউ ঘুম ভাঙছে না। কই কথা বলছে? হ্যাঁ, আমি কি বানাইয়া কইতাছি নাকি? আমি তো আবু জেহেল তো বানাইয়া কত কথাই কই, কিন্তু এত কি আর কইনি। এত বড় কথা কইছে আমি বানাইও কুলাইতাম পারছি না, আমি তো শুইনে উঠা দিছি দৌড়, যে এত বড় কথাটা কেমনে বললো। কয় কথা কি সত্যি বলছে চাচা আবু জেহেল? আপনি মিথ্যা বললেন না, সত্যি কি আমার নবী বলছে? আরে হ্যাঁ, 1 ইঞ্চিও 1 সুতাও আমি বানাইয়া বলি নাই, সবটাই তোমাদের মোহাম্মদ বলছে। আবু বকর ডাক দিয়া কয়, ও আবু জেহেল, তুমি যদি নিজ থেকে একটা কথাও না বলে থাকো, তুমি যদি সংযোজন বিয়োজন না করে থাকো, খোদার কসম দিয়ে বলি, এই কথাটা যদি আমার নবীজির কথা হয়, সত্য মিথ্যা যাচাই করার মতো সময় আমার নাই। আমি আবু বকর বিনা দ্বিধায় বিনা সংকোচে, কারো দ্বারা প্ররোচিত হয় নয়, স্বেচ্ছায় সজ্ঞানে আমি আবু বকর তোমাকে সাক্ষী রেখে আমি সাক্ষ্য দিয়ে দিলাম, আমি স্বীকার করে নিলাম, আল্লাহর নবী যা বলেছেন অবশ্যই সত্য বলেছেন। কেমন করে হলো? কিভাবে হলো? আমার বিবেক মানলো নাকি মানলো না? আমার জ্ঞানে ধরলো নাকি ধরলো না? এই যাচাই বাছাইয়ের সময় আমার নাই। আল্লাহর নবী যেহেতু বলেছেন, আমি আবু বকর স্বীকার করে নিলাম অবশ্যই তিনি তা করেছেন। আবু জেহেল কয়, এটা কেমনে হয়? তোমার এত আজব একটা কথা শোনাইলাম, তুমি স্বীকার করে নিলা। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আবু জেহেল রে, এর চাইতে আজব কথা তো আমরা বিশ্বাস করেছি। কয় কি কথা বিশ্বাস করেছো? কয় কোনোদিন আমরা আল্লাহকে দেখি নাই, সুবহানাল্লাহ বলেন, কোনোদিন পরকাল দেখি নাই, কোনোদিন জান্নাত জাহান্নাম দেখি নাই, কোনোদিন আল্লাহর কথা শুনিও নাই, আমরা দেবদেবীর পূজা করতাম। এই মানুষটার কথা শুনে আমরা কি দেবদেবীর পূজা ছাড়ি নাই? জান্নাত জাহান্নাম কি মেনে নেই নাই? যেই নবীর কথা শুনে আল্লাহকে আল্লাহ মেনে নিলাম, দেবদেবীর পূজা ছেড়ে দিলাম, চুনকালি মাখাই দিলাম দেবদেবীর মুখে, ওই নবীর কথা শুনে সব যখন স্বীকার করে নিলাম, নবী যদি বলে থাকে রাতের ভেতরে সব সফর শেষ, আমার নবী মিথ্যা বলেন না, মিথ্যা বলতে পারেন না, আমরা স্বীকার করে নিলাম আমি আবু বকর অবশ্যই আল্লাহর নবী সত্য বলেছে। আবু বকরের মর্যাদাটা দেখেন, এই বিশ্বাসের ইমানের কারণে, এই ইমানের কারণে আবু বকরের মর্যাদাটা কেমন আল্লাহ বাড়িয়ে দিলেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে আসেন নাই, মসজিদে নববীতে আযান হয়ে গেছে, ইকামত হয়ে যাচ্ছে, রাসূল বললেন ইকামত দিও না। তিনি বারবার উকি মেরে মিম্বার থেকে আপনার দরজার দিকে তাকান যে কি ব্যাপার, সব আয়সা পড়তেছে, আবু বকর এখনো আসে না, তিনি কাউকে কিছু বলেনও না, সুবহানাল্লাহ বলবেন না। নবীজি নামাজ শুরু করেন না, সূর্য হেলে যাচ্ছে পশ্চিম আকাশে, নবী তারপরে একামত দিতে বলেন না। যখন দেখলেন নামাজের সময় একবারে ছুঁই ছুঁই, নবীজি আবার ডেকে বললেন, মুয়াজ্জিন একামত দিয়ে দাও। একামত হলো আল্লাহু আকবার বলে একামত যখন দিলেন, আল্লাহর নবী আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে নামাজ শুরু করে দিলেন। নামাজ যখন শেষ হলো, প্রথমে আমরা সালাম ফিরাই বাম দিকে না ডান দিকে? কথা কয় না, কইতেন না। এবার মনে করছে আটকা কইয়া কি ফেসো ফুরি হয় না, না হয় বুঝ করে কোন না বামে না ডাইনে,
কথা কয় না, বামে না ডাইনে? এখন নবীজি এই আত্মায়াতু পরে 4 রাকাত নামাজ শেষ করে ডান দিকে সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে সালাম ফিরে এই দেখে নবীজির ডান পাশে হযরত জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি, কষ্ট নিয়েন না, আমি তো বুঝি কষ্ট হইতেছে না, উঠাউঠি করেন না, নড়াচড়া করেন না। আমি দেখছি উঠলে আমার ওয়াজের সমস্যা হয়, ওই যে হেবাড়ায় উঠছে আমার ক্ষতি হইতে আছে। বয়াইলাম না যাতা দিয়া। তোমার নামে শেষ আল্লাহ।